2000 সালে সুনামগঞ্জের সাতক উপজেলার সীমান্তবর্তী গ্রাম বনগাঁওয়ে আব্দুল খালিকের ভাই খুন হলে মামলা করেন তিনি। পরবর্তীতে আসামিপক্ষ 2002 সালে স্থানীয় এক ইউপি সদস্যের খুনের মামলায় আব্দুল খালিককে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2005 সালের 24 জুলাই এই মামলার রায়ে 5 জনের ফাঁসির আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হলে আদালত 2010 সালের ফেব্রুয়ারি মাসে এক আদেশে সাজা কমিয়ে 4 জনকে খালাস এবং প্রধান আসামি আব্দুল খালিককে 10 বছরের সাজা দেন। কিন্তু 7 বছরেও এই আদেশ পৌঁছেনি কারাগারে। বন্দি কিছুদিন যাবৎ সে দাবি করতেছে সে ফাঁসির থেকে মহামান্য উচ্চ আদালত থেকে খালাস পেয়েছে, কিন্তু খালাসের কোনো কপি আমরা আজ পর্যন্ত পাইনি। তার মা ও ভাই বলছেন তাকে বের হতে দিচ্ছেন না এই চক্র। আমি আমার বাচ্চা চাই বাবা, আর গুনতা নাই। এরা মানুষ আছে টাকা পয়সা দিয়া ও মামলা তারা স্টারিং করাইলো, ও জেলও কাটায় তারা ও বিচার কেমনি খেলা ওর তারা গেছে কাগজপত্র সার সব কিছু। তবে আদালত সংশ্লিষ্টরা দায় সারাভাবে জানালেন ভুলে কাগজ যায়নি কারাগারে। অনেক সময় এমন সময় আসে দেখা যায় যে অফিসে প্রচুর কাজের মধ্যে তারপরে অনেক সময় আমরা ভুল হইতেও পারে। হাইকোর্টের যে কাগজ আমরা ভুলবশত জেল হাজতে না পাঠানোর কারণে আব্দুল খালিক অদ্যাবধি এই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হিসাবেই জেল হাজতে রয়ে গেছে। ফাঁসির সেলে থাকা আব্দুল খালিক মুক্তি চান। আমার সাজা হওয়ার বাদেও আমি খালাস পাইও আমি আটটিয়ে আছি, এখন আমার তো বাইরের লোক নাই, গতিকে আমি আটটিয়ে আছি স্যার। এখন আমার কীভাবে বাকরিয়া দিবেন আপনারা জানেন। বিষয়টি অমানবিক আখ্যায়িত করে আব্দুল খালিককে দ্রুত মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন আইনজীবী সমিতির সভাপতি। সুপ্রিম কোর্ট থেকে যদি এরকম একটা আদেশ হয়, এই আদেশটা কেন জেল কর্তৃপক্ষে আসলো না, এটা তো চরম মানবতার লঙ্ঘন। আমি মনে করি ত্বরিতভাবে এর কার্যক্রমটা শুরু করা দরকার। ফাঁসির আসামি না হয়েও 7 বছর ধরে ফাঁসির সেলেই থাকা মানবতার জীবনযাপনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন আব্দুল খালিকের স্বজনরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।